মণি মুক্ত সোনা রূপ হিরে জহরত দিয়ে গোবিন্দ আজকে একটি নৌকা তৈরি করেছেন। এবার নৌকা তৈরি করে আর নিজেও একটি নাবিক সেজে গোবিন্দ চিন্তা করছেন যে এই যে আমি একটা নৌকা তৈরি করলাম আর নিজেও যে আমি এরকম নাবিক সাজলাম, এবার এই সংবাদটা আমি গোপীদের কানে পৌঁছবো কি করে? কারণ গোপীদেরকে যদি না জানাতে পারি তাহলে তো লীলা সম্পূর্ণ হবার নয়। গোপীদের সাহায্য ছাড়া তো কোনো লীলাই সম্পূর্ণ হবে না। তাহলে গোপীদেরকে জানাবো কি করে? না, গোপীদেরকে জানানোর একটাই উপায়, বংশীধ্বনি করা। যেই না গোবিন্দ ভাবলেন, অমনি যমুনার তীরে বসে বাঁশি বাজাতে আরম্ভ করলেন। আর গোবিন্দ বাঁশি বাজাতে আরম্ভ করেছেন। আর সেই নির্জন মন্দিরে রাধারানী কিন্তু বাড়িমাকে সেই মনের বেদনার কথাই বলছেন যে বড়াই বাঁশি বেজে আমাকে যখন তখন ডাকে, কিন্তু আমি যেতে পারি না, শাশুড়ি ননদ সর্বক্ষণ পাহারা দেয়। এই কথা বলতে বলতে গোবিন্দের বাজানো সেই বাঁশি রাধারানীর কানে প্রবেশ করে গেল। যেই না রাধারানীর কানে বাঁশি প্রবেশ করেছে, রাধারানী বাড়িমাকে বলছে, বড়াই ওই দেখ, বলতে না বলতে আবার সেই ডাকাতি আর ডাকাতে ঘর ভাঙানো কুলত্যাগী করা বাঁশি আবার বেজে গেল। বড়াই বাঁশি বেজে আমাকে এইভাবে যখন তখন ডাকে বড়াই, কিন্তু আমি যাই কি করে বল বড়াই, কি উপায়ে আমি যাব? বাড়িমা বলছে, হ্যাঁ রে রাই, এত চিন্তা তোর গো রাই। হ্যাঁ রে, এই যে আজকে তুই বাঁশি শুনতে পাচ্ছিস, এই যে তোর কানে আজকে বাঁশি প্রবেশ করছে, তোর কি মনে হয় সমগ্র বৃন্দাবনে আজকে সবাই এই বাঁশি শুনতে পাচ্ছে? তুই বাঁশি শুনতে পাচ্ছিস তার মানে কি সবাই শুনতে পাচ্ছে? তা নয়। বাঁশি কিন্তু সবাই শুনতে পায় না, সবার কানে কিন্তু বাঁশি প্রবেশ করে না। অতি সুজন যারা, অতি ভাগ্যবান যারা, এবং গোবিন্দ কৃপা করে যাদেরকে সেই বাঁশি শোনার মতো কান যাদেরকে দিয়েছেন, তারাই সেই বাঁশি শুনতে পায়। তা সেই যে সেদিন যে বৃন্দাবনে বংশীধ্বনি হয়েছিল শুধু তা নয়, কিন্তু বৃন্দাবনে যে বাঁশি সেদিনই বেজেছিল তা নয়, বৃন্দাবনে বাঁশি আজও বাজে। আজও বাজে বৃন্দাবনে সেই বাঁশি, এখনো বৃন্দাবনে সেই বাঁশি বাজে। কিন্তু কারা শুনতে পায়? যাদেরকে সেই সোনার কান গোবিন্দ কৃপা করে দিয়েছেন, যারা অতি সুজন অতি ভাগ্যবান এবং যারা সর্বক্ষণ গোবিন্দের ভজনা করছেন সাধনা করছেন, তারাই সেই বাঁশি শুনতে পায়। ভগবান নিজে বলছেন যে যথা মাং প্রপদ্যান্তে ত্বং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে, যে আমাকে যেভাবে চায়, সে সেই রূপেই পায়, সেভাবেই পায়। গোবিন্দকে সবাই যে ডাকছেন, বিভিন্ন রকম ভাবে গোবিন্দকে ডাকছেন। কেউ সখা রূপে ডাকছে, কেউ বাৎসল্য রূপে ডাকছেন, বিভিন্ন রূপে গোবিন্দকে সবাই ডাকছেন এবং প্রত্যেকেই কিন্তু সেইভাবেই গোবিন্দকে পাচ্ছে। সেরকম ভাবেই আজকে এই যে বৃন্দাবনে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, গোবিন্দ কিন্তু বাঁশি বাজাচ্ছেন একই সুরে, গোবিন্দের বাঁশি বাজছে একই সুরে একই তানে, কিন্তু বৃন্দাবনের প্রত্যেকে নিজের নিজের মনের আলাদা আলাদা ভাব অনুযায়ী সেই বাঁশি শুনতে পাচ্ছেন। কিরকম না, গোবিন্দ যে বাঁশি বাজাচ্ছেন সেই বাঁশি মা যশোদা অন্তঃপুরে কাজ করতে করতে মা যশোদার কানে যখন বাঁশি প্রবেশ করেছে, মা যশোদা কি শুনছেন? মা যশোদা শুনে বাঁশি দে মা আমায় ননি, মা যশোদা শুনে বাঁশি দে মা আমায় ননি। গোবিন্দ যে বাঁশি বাজাচ্ছেন, মা যশোদা কি শুনছেন অন্তঃপুর থেকে? মা যশোদা শুনছেন যে গোপাল বাঁশি বাজিয়ে বলছে যে মা আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু ননি দাও। আবার সেই একই বাঁশি পিতা নন্দ শুনছেন যে গোপাল বাঁশি বাজিয়ে বলছে যে পিতা আমি সারা বন এই বোঝাটা বয়ে নিয়ে এসেছি, আর বইতে পারছি না, এবার এটা তুমি আমার মাথা থেকে নামিয়ে নাও। আবার সেই একই বাঁশি শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছেন, সখারা কি শুনছেন? সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে এবারে ঘরে চলো, সবে ঘরে চলো, ঘরে
ঘরে চলো সবে ঘরে চলো, ঘরে চলো সবে ঘরে চলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। সখারা কি শুনছেন? সুদাম সুদাম দাম বসুদাম সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে এবার ঘরে ফিরে চলো, আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে। আবার সেই একই বাঁশি সেই নির্জন মন্দিরে বসে স্বয়ং রাধারানী কি শুনছেন? রাধারানী শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছেন, ও গো রাধে বিনোদিনী রায় গরবিন রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়। সেই বাঁশি সেই নির্জন মন্দিরে বসে রাধারানী শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছে, রাই একবার এসে তুমি যমুনার ঘাটে দেখে যাও যে আজকে আমি কি সাজে সেজেছি আর কেমন সুন্দর একটা নৌকা বানিয়েছি। রাই একবার তুমি ঘাটে এসে দেখে যাও। বড়াই বাঁশি তো বেজে আমাকে ডাকে, কিন্তু যাব কি করে বলতো, কি উপারে যাব? বাড়িমা তখন বলছে, রাই ওই যে তোকে বললাম যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ নয়নে হেরে না, তাদের থেকে যাওয়ার উপায় কি? একটাই, ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যেতে হবে। তো গোবিন্দ দর্শনে যে ছলে বলে কৌশলে যেতে হবে, এই প্রসঙ্গে গোবিন্দ দাস মহাশয় তার পদাবলীর একটি স্তবকে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন যে গোবিন্দ দর্শনে যেতে গেলে কি প্রকারের ছল করতে হয়, কি রকম ছল করতে হয়। না তিনি সেখানে লিখছেন, তোরা যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, আর গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনেরও সুখে। অর্থাৎ গোবিন্দ দর্শনে যে ছল করে যেতে হবে, কিরকম ছল সেটা? তোরা যাইবি পশ্চিমে, অর্থাৎ পশ্চিম দিকে যদি গন্তব্য হয়, পশ্চিম দিকে যদি যেতে হয়, তাহলে বলবি দক্ষিণ দিকে যাচ্ছি, বলিবি দক্ষিণে। বাড়িতে বলতে হবে যে আজকে আমরা দক্ষিণ দিকে যাব, আর দাঁড়াবি পূরব মুখে, মুখটা ঘুরে দাঁড়াতে হবে পূর্ব দিকে। তিনটেই অন্য অন্য, উল্টো উল্টো। তো এই হচ্ছে গোবিন্দ দর্শনে যাওয়ার ছল। তাহলে রায় আজকেও আমরা ছলা করে গোবিন্দ দর্শনে যাব। কি ছলা? না আজকে আমরা মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে, দধি দুগ্ধ ছানা মাখনের পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝে গোবিন্দ দর্শন হবে। তো রাই তুই ভালো করে পসরা সাজিয়ে নে, আর আমি গোকুলের কুলিতে ঘুরে ঘুরে দেখি যে আর কার কার কানে বাঁশি বাজলো, আর কার কার আজকে গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হলো। এই বলে রাধারানীকে পসরা সাজাতে বলে বড়িমা তখন কি করছেন? গোকুলের কুলিতে ঘুরে ঘুরে দেখছেন যে কার কার কানে সেই বাঁশি প্রবেশ করেছে। কিরকম? দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে। আর কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে, কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে, আজ কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে, কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে। কার সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, কার সময় হয়েছে, সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে, আজ গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময়
গোকুলের কুলিতে ঘুরে ঘুরে বড়িমা দেখছেন যে কার কার কানে আজকে বাঁশি বেজেছে, আর কার কার আজকে গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হয়েছে। আর সেই নির্জন মন্দিরে রাধারানী দধি দুগ্ধ ছানা মাখনের পসরাটি অত্যন্ত যত্ন করে আজকে সাজিয়েছেন। একটি সুবর্ণের ভাণ্ডে সোনার একটি ভাঁড়ের মধ্যে দধি দুগ্ধ ছানা মাখনের পসরাটিকে সাজিয়ে রাধারানী সেই পসরাকে বিনয় করে বলছেন যে দেখ পসরা, তোকে আমি যে অন্যদিন সাজাই, অন্যদিন যখন তোকে আমি সাজাই, তোকে সাজানোর উদ্দেশ্য কি থাকে বলতো? মথুরার হাটে গিয়ে বিক্রি করা, এই উদ্দেশ্যে তোকে আমি অন্যদিন সাজাই। কিন্তু পসরা, আজকে যে তোকে আমি সাজাচ্ছি, আজকে তোকে সাজানোর উদ্দেশ্য কি বলতো? আজকে কিন্তু শুধুই মথুরার হাটে বিক্রি করতে যাওয়ার উদ্দেশ্যে তোকে সাজাচ্ছি না, আজকে সাজানোর উদ্দেশ্য কি? গোবিন্দ দর্শন। আজকে কিন্তু গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে, গোবিন্দ দর্শনে যাব বলে আজকে তোকে সাজাচ্ছি। তা পসরা, তোকে বিনয় করে বলছি, হে পসরা, যেন কৃষ্ণ সেবায় লেগো, যেমন কৃষ্ণ সেবায় লেগো, যেন কৃষ্ণ সেবায় লেগো, যেমন কৃষ্ণ সেবায় লেগো, যেমন তুমি আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবায় লেগো, যেমন আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবায় লেগো, যেমন যেন আন কাজে লেগো না, আমার গোবিন্দ সেবায় লেগো, যেমন আন কাজে লেগো না, গোবিন্দ সেবায় লেগো, যেন আন কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো, যেমন আন কাজে লেগো না, কৃতায় গৌর প্রেমানন্দে হরি হরি নাম, কৃষ্ণ সেবায় লেগো, যেমন আন কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো, যেমন কৃষ্ণ সেবায় লেগো, যেমন। রাধারানী পসরাকে বিনয় করে বলছেন, হে পসরা, দয়া করে আজকে তুমি যেন কৃষ্ণ সেবায় লেগো, যে উদ্দেশ্যে আজকে তোমাকে আমি সাজাচ্ছি, সেই উদ্দেশ্য যেন আমার আজকে সফল হয়। এই বলে সেই পসরাগুলি নিয়ে আর অন্যান্য যারা গোপীরা আছেন, সমস্ত গোপীরা আজকে যমুনার তীরে যাচ্ছেন। সমগ্র বনের মধ্যে নেচে 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 তারা মনের আনন্দে যমুনার তীরে যাচ্ছেন। কেন না, আজকে বড়িমা তাদেরকে বলেছেন যে আজকে মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে গোবিন্দ দর্শন হবে, গোবিন্দ দর্শন হবে। সেই জন্য সমস্ত ব্রজগোপীরা মাথায় করে সেই পসরাগুলি নিয়ে নেচে নেচে আজকে যমুনার তীরের উদ্দেশ্যে যাচ্ছেন। কিরকম? মাথায় পসরা করি ভাই রাধা সুন্দরী, 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 গোপ নাগরিগণ সঙ্গে, গোপ নাগরিগণ সঙ্গে, আহা গোপ নাগরিগণ সঙ্গে, আহা গোপ নাগরিগণ সঙ্গে, চলেছে তারা, চলেছে তারা, চলেছে তারা, চলেছে তারা, আহা দর্শন আসে, চলেছে তারা, 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 দর্শন আসে, চলেছে তারা,
গোপনাগরিগণ সঙ্গে, গোপনাগরিগণ সঙ্গে, আহা গোপনাগরিগণ সঙ্গে, আহা গোপনাগরিগণ সঙ্গে। আজকে সমস্ত ব্রজগোপীরা সারা বন সেই পসরাগুলি মাথায় করে নিয়ে নাচতে 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 যমুনার তীরে এসে উপস্থিত হলেন। কিন্তু সারা বন যে তারা নেচে নেচে যমুনার তীরে উপস্থিত হলো, পথের মাঝে কিন্তু কোথাও গোবিন্দের দেখা তারা পেল না। রাধারানী তখন বড়িমাকে বলছেন যে হ্যাঁ রে বড়াই, তুই তাহলে আমাদেরকে আজকে মিথ্যা কথা বলে যমুনার তীরে এসে নিয়ে এলি। হ্যাঁ রে বড়াই, তুই আজকে আমাদেরকে মিথ্যা কথা বলে আজকে যমুনার তীরে সবাইকে নিয়ে এলি। হ্যাঁ রে, তুই যে বললি আজকে মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই গোবিন্দের দর্শন হবে। কই, আমরা তো সারা বন পসরাগুলি নিয়ে নেচে নেচে যমুনার তীর অব্দি চলে এলাম, কই কোথাও তো গোবিন্দ দর্শন হলো না। আর আজকে যে ছলা করে নিয়ে এসেছিস মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে, তাও তো আজকে হবার নয়। আজকে যমুনার অবস্থা দেখ, কিভাবে যমুনা আজকে বেড়ে উঠেছে, আর ঘাটে একটিও কোনো তরুণী নেই, কোনো নাবিক নেই। তাহলে আমাদেরকে ওপারে পারে বা কে করে দেবে? তাহলে ভালোই হয়েছে যেমন ভাবে পসরাগুলি নিয়ে নেচে নেচে যমুনার তীরে উপস্থিত হয়েছি, আবার পসরাগুলি নিয়ে নেচে নেচে বাড়ি ফিরে যাই। আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? গোবিন্দ দর্শনও হবে না, মথুরার হাটে পসরা বিক্রিও করতে যেতে পারবো না। চলো সবাই মিলে আবার নেচে নেচে আমরা ঘরে ফিরে যাই। বড়িমা তখন বলছে, ওরে রাই, এত তাড়া কিসের তোর, এত তাড়া কিসের? আরে আজকে যার দর্শন পাওয়ার জন্য তোরা এখানে এসে উপস্থিত হয়েছিস, যার দর্শনের আশায় আজকে তোরা সবাই এসেছিস, সেও তো একজন নাবিক। যার দর্শনের আশায় আজকে তোরা এসেছিস, সেও তো একজন নাবিক। আমাদের এই সমগ্র ভব সংসার সমুদ্রের পারের কাণ্ডারি হচ্ছে সে। ভব সংসার সমুদ্রের প্রত্যেকটি জীবকে সে পার করে। তাহলে এই সংসারের মধ্যে সব থেকে বড় নাবিক হচ্ছে সে। আজকে তোরা তার দর্শনের জন্য এখানে এসে উপস্থিত হয়েছিস। এত তাড়া করলে তো চলবে না। আগে ভালো করে যমুনার তীরে বসে কেঁদে কেঁদে এক মনে সেই নাবিককে ডাক, নাবিক ঠিক এসে তোদের সবাইকে পার করে দেবে। বড়িমায়ের কথায় যত ব্রজগোপীরা যমুনার তীরে বসে কেঁদে কেঁদে এক মনে সেই নাবিককে ডাকতে লাগলেন, হে নাবিক, একবার এসে তুমি আমাদেরকে পার করে দাও। হে নাবিক, দয়া করে একবার তুমি আমাদেরকে পার করে দাও। এই যে আমরা অপারে পড়ে আছি নাবিক, অপার থেকে তুমি আমাদেরকে পারে নিয়ে চলো। হে নাবিক, অপার থেকে পারে নিয়ে চলো। অর্থাৎ যে পারে আমরা পড়ে আছি, এ পারে কিন্তু তোমার দেখা, তোমার শ্রীচরণ আমরা পাচ্ছি না। তাহলে এটা তো অপার। তাহলে আমাদেরকে সেই পারে নিয়ে চলো যে পারে গেলে নাবিক তোমার শ্রীচরণ লাভ করতে পারি। পার করে দাও নাবিক, একবার তুমি আমাদেরকে পার করে দাও। এই যে ব্রজগোপীরা আজকে যমুনার তীরে বসে বসে কেঁদে কেঁদে এক মনে সেই নাবিককে ডাকছেন যে হে নাবিক, একবার আমাদেরকে তুমি পার করে দাও, অপারে নিয়ে চলো, অপার থেকে পারে নিয়ে চলো। ব্রজগোপীদের যে মনের ভাব, যেভাবে এখন ব্রজগোপীরা নাবিককে ডাকছেন, সেই মনের ভাব খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে আমাদের লালন সাঁইজির একটি গানে। লালন সাঁইজি তার সে গানে বলছেন, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়া পারে লয়ে যাও আমার, পারে লয়ে যাও আমায়। কি অপূর্ব সুন্দর তিনি বলছে যে নাবিক, এই যে তোমার নাম মুখে উচ্চারণ করছি যে হে দয়াময় তুমি আমাদেরকে পার করে দাও, বা আমরা যে মুখে উচ্চারণ করছি হে গৌর পার করে দাও,
হা কৃষ্ণ একবার পার করে দাও। কিন্তু সেই নাম মুখে উচ্চারণ করবার মতো যোগ্যতাও কিন্তু আমাদের নেই। আমরা যে তোমার নাম মুখে এনে তোমাকে ডাকছি, তোমার নাম উচ্চারণ করার মতো যোগ্যতা আমাদের নেই। কারণ তোমাকে, তোমার নামটা মুখে উচ্চারণ করতে গেলে যতটা ভজনা প্রয়োজন, সাধনা প্রয়োজন, ভজন প্রয়োজন, সে সাধন ভজন আমাদের নেই। কিন্তু তবুও তোমার নাম মুখে উচ্চারণ করছি কেন না? আমরা শুনেছি যে তুমি দয়াময়, তুমি পতিত পাবন, পতিতদেরকে তুমি উদ্ধার করে দাও। অপার দয়া তোমার, অপার করুণা, অপরিসীম করুণার অধিকারী তুমি। তাহলে নাবিক, তুমি কি দয়া করে একবার করুণা করে আমার মতো একটা তুচ্ছ জীবকে তুমি একবার পার করে দেবে না? হে নাবিক, নাহি আমার ভজন সাধন, চিরদিন বিপথে গমন। নাহি আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি ওহে দয়া একবার পারে লয়ে যাও আমায়। আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দি দোহাই পারে লয়ে যাও আমায়। হে নাবিক, একবার দয়া করে আমাদেরকে পার করে দাও। নাবিক, একবার তুমি পার করে দাও। যত ব্রজগোপীরা যমুনার তীরে বসে কেঁদে কেঁদে সেই নাবিককে ডাকছেন, এমন সময় ভবসংসার সমুদ্রের পারের কাণ্ডারি গোবিন্দ আমার তরণীটি নিয়ে ধীরে ধীরে তীরের পানে এগিয়ে আসছেন। আর গোবিন্দকে নৌকোটি নিয়ে এগিয়ে আসতে দেখে বাড়িমা তখন রাধারানীকে ডেকে বলছেন, ও নাতিনি। অর্থাৎ বাড়িমা, রাধারানী বাড়িমায়ের সম্পর্কে হচ্ছেন নাতনি। তাই বাড়িমা রাধারানীকে ডেকে বলছেন, ও নাতিনি, আহা দেখ নাতিনি, দেখ নাতিনি, দেখ নাতিনি, দেখ নাতিনি, ও নাতিনি, দেখ নাতিনি, ও নাতিনি, দেখ নাতিনি। বাড়িমা রাধারানীকে ডেকে বলছেন ও নাতিনি, সম্পর্কে যেহেতু নাতনি হচ্ছেন তাই প্রথমে ডাকছেন ও নাতিনি, তারপরে বলছেন দেখ নাতিনি। এই কথাটা কিরকম? দেখ না তিনি, অর্থাৎ বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। ও নাতিনি দেখ নাতিনি, ও নাতিনি দেখ নাতিনি, আহা ও নাতিনি দেখ নাতিনি, ও নাতিনি দেখ নাতিনি। বাড়িমা রাধারানীকে দেখতে বলছেন যে তোর সেই জগৎ চিন্তামণি এদিকে তরিটি নিয়ে ধীরে ধীরে আসছেন, কিন্তু রাধারানী বহু দূর অবধি তাকিয়েও কাউকে কোথাও দেখতে পেল না। রাধারানী শুধু মনে হলো যে বহু দূর থেকে যেন একখণ্ড মেঘ এদিকে ভেসে ভেসে আসছে। কারণ আমাদের গোবিন্দের গায়ের রংটি হচ্ছে কালো মেঘের মতো। সে গোবিন্দ যখন সেই তরণীটি ধীরে ধীরে বেয়ে বেয়ে যমুনার তীরে আসছেন, বহু দূর থেকে তাকিয়ে মনে হচ্ছে শুধু যে একখণ্ড মেঘই যেন এপারে ভেসে ভেসে আসছে। এই কথা বলতে বলতে
তরুণীটি যখন আরো একটু এগিয়ে এসেছে তখন রাধারানী বাড়িমাকে বলছে, না 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 বড়াই, মেঘ নয় মেঘ নয়, আমি দেখতে পেয়েছি বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায়। তোরে কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, মাঝ যমুনায় গো, কখনো ভাসে কখনো ডোবে, মাঝ যমুনায় বহু দূরে একখানি তোরে দেখা যায়, বহু দূরে একখানি। বাড়ি মাকে রাধারানী বলছেন যে বড়াই, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার শুধু বহু দূর থেকে একটি তরী মনে হচ্ছে শুধু ভেসে ভেসে আসছে। এই কথা বলতে বলতে তরুণী যখন আরেকটু এগিয়ে এসেছেন আর সেই তরুণীর নাবিককে রাধারানী দেখতে পেয়েছেন, নাবিককে দেখেই রাধারানী বলছে, না 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 বড়াই, আমি দেখতে পেয়েছি তরুণীর নাবিককে। হ্যাঁ রে বড়াই, এই তোর ঘাটের নাবিক, এই নাবিকের কথাই তুই এতক্ষণ আমাকে বলছিলি বড়াই? হ্যাঁ রে, যে পারের ঘাটের নাবিক, যমুনাতে নৌকা বাওয়াই যার পেশা, যে সারাদিন নৌকা বায়, তার এত রূপ। আর শুধু রূপ তো নয়, শুধু রূপ নয়, তুই নাবিকের নৌকাটা দেখেছিস? হ্যাঁ রে, যমুনার তীরে কখনো এরকম সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে তৈরি নৌকো তোরা কখনো দেখতে পেয়েছিস? হ্যাঁ রে, নাবিকের নৌকাটা দেখ তোরা। রজত কাঞ্চনে নাখানি সাজত, কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যা, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যা, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যা, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যা। আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাধা কেরোয়াল গো, মনি বাধা কেরোয়াল, আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাধা কেরোয়াল গো, মনি বাধা কেরোয়াল। বাড়িমা, এই তোর ঘাটের নাবিক, এই ঘাটের নাবিকের কথা তুই এতক্ষণ আমাকে বলছিলি? হ্যাঁ রে, যে সারাদিন যমুনার ঘাটে নৌকা পায়, তার এত রূপ, এরকম রূপবান নাবিক তো আমি আগে কখনো দেখিনি। আর শুধু তো নাবিকের রূপটি নয়, ওর নৌকাটা দেখেছিস? সোনা রূপ হিরে মণি মাণিক্য প্রবাল কি নেই ওর নৌকাতে? তা বড়াই,
এই যে যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, নৌকা বাওয়াই যার পেশা, এত সোনা রূপ হিরে মণি মাণিক্য এত সব রত্ন সেই নাবিক পেয়েছে কোথা, আহা পেয়েছে কোথা, পেয়েছে কোথা, রজত কাঞ্চন পেয়েছে কোথা, রজত কাঞ্চন পেয়েছে কোথা, এত রজত কাঞ্চন পেয়েছে কোথা, এত রজত কাঞ্চন পেয়েছে কোথা, বলি কাজ হলো যার নেগিরি, রজত কাঞ্চন পেয়েছে কোথা, কাজ হলো যার নেগিরি, রজত কাঞ্চন পেয়েছে কোথা। বড়িমা, আমার কি মনে হয় জানিস, তোর এই নাবিকের মধ্যে একটা কোনো গূঢ় রহস্য আছে। বড়িমা বলছে, আচ্ছা, যে নাবিক সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, সবার থেকে কড়ি নিয়ে সবাইকে যমুনার এই পার ওই পার করে দেয়, এখন আবার এই নাবিকের মধ্যে একটি রহস্য আছে। কি রহস্য? না, আমার কি মনে হয় জানিস বড়াই, তোর এই নাবিক আগে সমস্ত যাত্রীদেরকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে সব যাত্রীদেরকে নিজের নৌকাতে চড়ায়, নৌকাতে চড়িয়ে নৌকাটি যেই না যমুনাতে ভাসিয়ে দেয়, আর মাঝ যমুনাতে গিয়ে যখনই নৌকাটা পৌঁছয়, তোর নাবিক কি করে বলতো যাত্রীদেরকে? ডুবিয়ে মারে, ডুবিয়ে মারে, তাদের ডুবিয়ে মারে, তাদের ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, আহা মাঝ যমুনায় ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন কড়ি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন কড়ি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে। বড়িমা তখন বলছে, রাই, কথাটা কিন্তু তুই এক প্রকার ঠিকই বলেছিস। এই যে তুই কথাটা বলেছিস ঠিকই বলেছিস, কারণ এই নাবিক একমাত্র সেই সমস্ত যাত্রীদেরকেই পারাপার করে, সেই সব যাত্রীদেরকেই নাবিক পার করে যাদের আর নিজের বলতে কিছু থাকে না, নিজের বলতে যাদের কাছে আর কিচ্ছু থাকে না, যারা নিঃস্ব রিক্ত হয়ে যেতে পারে, নাবিক তাদেরকেই পারাপার করে। নাবিকের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিতে না পারলে এই নাবিক তাকে আর পার করে না। রাধারানী তখন বলছে, বড়াই সেটা তো বুঝলাম, কিন্তু তোর এই নাবিকের স্বভাবটিও তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। বলে কেন? না দেখ, যমুনার ঘাটে আমরা এতগুলি যুবতী মেয়ে মানুষ, এতগুলি ব্রজগোপী দাঁড়িয়ে আছি, আর তোর নাবিক কিরকম আমাদের দিকে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দেখ, তোর নাবিকের কিন্তু স্বভাবটি ভালো নয়। বড়িমা বলছে, ওরাই এই যে নাবিক তোদের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, নাবিক যে শুধু তোদেরকে দেখছে তা তো নয়। এই নাবিকের এইটাই কাজ। এই নাবিকের কাজ কি? সমস্ত জগৎবাসীকে চোখ রাখা, সমস্ত জগতের উপরে দৃষ্টি রাখাই হচ্ছে নাবিকের কাজ। নাবিক যে শুধু তোকে দেখছে তা নয়, জগতের প্রত্যেকটি জীবকেই নাবিক এভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। নাবিক দেখছে যে কার কখন এ জগতে আসার সময় হয়েছে, আর কার কখন আবার এ জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়েছে। তার রাধে বিনোদিনী, তোরা যদি পার হতে চাস, মনের সমস্ত কপটতা পরিত্যাগ কর। নাবিক সম্বন্ধে তোরা যা ভুল বুঝছিস সেগুলো সব মন থেকে বাদ দে। বাদ দিয়ে এক মনে কেঁদে কেঁদে ভালো করে নাবিককে ডাক। এই নাবিক হচ্ছে অত্যন্ত করুণাময়। আজকে তোরা যে নাবিককে ডাকছিস সেই নাবিক অত্যন্ত করুণাময়, অপরিসীম করুণার অধিকারী হচ্ছে এই নাবিক। একবার যদি নাবিকের কানে তোদের ডাক গিয়ে পৌঁছয়, নাবিক ঠিক আসবে আর এসে আমাদের সবাইকে পার করে দেবে। ভালো করে নাবিককে ডাক। তখন সমস্ত ব্রজগোপীরা যমুনার তীরে বসে কেঁদে কেঁদে সে নাবিককে ডাকছেন। ও পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা
পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়। সমস্ত ব্রজগোপীরা যমুনার এপার থেকে কেঁদে কেঁদে সেই নাবিককে ডাকছেন, আর নাবিক তখন তরুণীটি নিয়ে ধীরে ধীরে ওপার থেকে এপারে এগিয়ে এসেছেন। এগিয়ে এসে সে ব্রজগোপীদের ডাক শুনতে পেয়ে নাবিক তখন ব্রজগোপীদের উদ্দেশ্যে বলছেন, এমন করে ডাকছো তোমরা কে, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা খঞ্জন নয়ানি, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা খঞ্জন নয়ানি, তোমরা ডাকিছো সুখে আমার তরণী পড়েছে পাকে, 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 তোরি দুই টানে পড়েছে গো, 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 তোদের নয়ন টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো, তোদের নয়ন টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো, কে গো তোমরা খঞ্জন নয়ানি, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা খঞ্জন নয়ানি। এই যে এত বড় একটা মহতী অনুষ্ঠান এখানে আয়োজিত হয়েছে, অনুষ্ঠান চলছে এবং এখানে হাজার হাজার মানুষের সেবা চলছে, সর্বোপরি যেটা সবচেয়ে পুণ্যের কাজ নরনারায়ণ সেবা। তো সেই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে অবশ্যই তার একটা যথেষ্ট খরচ খরচা আছে। তো তার জন্য আমাদের কমিটির যে সমস্ত দাদারা আছেন তারা সবাই আপনাদের কাছে, আপনারা নিজের নিজের জায়গাতে যেমন বসে আছেন বসে থাকুন, তারাই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সাধ্যমতো তাদেরকে যথাসম্ভব সাহায্য করুন। আপনারা নিজের নিজের জায়গাতে বসে থাকুন, তারা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই তাদেরকে নিজের নিজের সাধ্যমতো সাহায্য করুন, যাতে করে অনুষ্ঠান পরবর্তীকালে এর চেয়েও আরও অনেক বড় হতে পারে এবং আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নাবিক ধীরে ধীরে তরণীটি তীরের পানে নিয়ে এসেছেন। তীরের পানে যেই না তরীটি নিয়ে এসেছেন, বাড়িমা তখন ব্রজগোপীদেরকে শিখিয়ে দিচ্ছেন যে দেখ, নাবিক যখন তরণীটা তীরের পানে নিয়ে আসবে
তোরা কিন্তু তখন কেউ নাবিককে বলিস না যে নাবিক আজকে আমরা তোমাকেই দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি, তোমার দর্শনের জন্যই আজকে এখানে এসে উপস্থিত হয়েছি, তা বলিস না। তোরা বলবি যে নাবিক আমরা মহারাজ কংসের যোগানি, মহারাজ কংসকে আমরা রোজ ছানা মাখন জগিয়ে থাকি, আজকে ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, তোমার হাতে এসে ঠেকেছি, তুমি আজকে আমাদেরকে পার করে দাও। যেই না নাবিক তরণীটি নিয়ে এসেছেন তীরের পানে, অমনি ব্রজগোপীরা বাড়িমা সেখানে কথা অনুযায়ী বলছে নাবিক আজকে তো ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, আজকে আমরা তোমার হাতেই এসে ঠেকেছি, আমরা মহারাজ কংসের বাড়ি যাব, তুমি আমাদেরকে পার করে দাও। নাবিক যেই না শুনেছেন যে ব্রজগোপীরা মহারাজ কংসের বাড়ি যাবে, মথুরা যাবে, নাবিক বলছে কি বললে, কোথায় যাবে তোমরা? মহারাজ কংসের বাড়ি মথুরা? না না না, তাহলে তো আমার নৌকাতে তোমাদের পার হওয়া হবে না। বলে কেন নাবিক, এত কষ্ট করে কেঁদে কেঁদে তোমাকে ডাকলাম, তুমি এখানে এসে উপস্থিত হলে, এখন এবার তুমি এখানে উপস্থিত হয়ে বলছো আমাদেরকে পার করতে পারবে না কেন? না শোনো, এই যে আজকে আমি নাবিকের সাজে সেজে এখানে এসেছি, আমাকে এই নাবিকের সাজে রোজ আমার মা সাজিয়ে দেন, আর আমার মা এই নাবিকের সাজে সাজিয়ে দিয়ে রোজই কিন্তু আমাকে দুটি কথা স্মরণ করিয়ে দেয়, রোজ দুটি কথা বলে। কি কথা? না গোপাল পারাপার করছো ভালো কথা, সবাইকে তুমি পারাপার করো খুব ভালো কথা, কিন্তু কখনো রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, আহা তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না। নাবিক ব্রজগোপীদেরকে বলছেন যে দেখো মা রোজ সাজিয়ে দিয়ে বলে যে গোপাল পারাপার করছো ভালো কথা, সব জায়গা তুমি যাত্রীদেরকে পার করে দাও, কিন্তু কখনো রাজবাড়ি যেও না। রাজা রাজাদের ব্যাপার বলা যায় না, কখন কি অপমান করে বসে না কি অপমান করে বসবে, রাজবাড়ি কখনো যেও না। আর দ্বিতীয় কথা কি বলে জানো? দ্বিতীয় কথা বলে যে গোপাল তুমি সবার থেকে কড়ি নিয়ে সবাইকে পার করে দিচ্ছ, পারাপার করার জন্য কড়ির বিনিময়ে তুমি সবাইকে পার করছো, কিন্তু কখনো যদি যমুনার তীরে কোনো দরিদ্র কাঙালকে দেখতে পাও, যমুনার তীরে যদি কখনো কোনো দরিদ্র কাঙালকে দেখতে পাও, তাহলে সে কাঙালের থেকে কড়ি নিও না। কাঙাল দেখলে কড়ি নিও না, কাঙাল দেখলে কড়ি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে কাঙাল দেখলে কড়ি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে কাঙাল দেখলে কড়ি নিও না। এই কথা বলতে বলতে যেই না নাবিক তরণীটি তীরের পানে নিয়ে এসেছেন, অমনি রাধারানী কি করছেন? তীরের পানে তরীটি আসা মাত্রই রাধারানী তাড়াহুড়ো করে সেই নৌকোতে চড়ে বসতে যাচ্ছেন। নাবিক তখন বলছে আরে 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 রাই, নৌকাটা তীরের পানে আনা মাত্রই যে তুমি আমার নৌকোতে চড়তে যাচ্ছ, তুমি আমার এই নৌকোর নিয়ম জানো, সময় জানো, তুমি যে নৌকোতে চড়ছো? বলে বাবা নাবিক, এত ডাকাডাকির পর তুমি এখানে এসে উপস্থিত হলে, এবার তোমার এই নৌকোর নিয়ম সময় সব জেনে তোমার নৌকোতে চড়তে হবে? বাহ, তা কি নিয়ম তোমার নৌকার? না আমার নৌকোর নিয়ম হচ্ছে যে আমি 16 আনা ছাড়া পারাপার করি না। আমার নৌকোতে পার হতে গেলে আগে 16 আনা দিতে হয়, আগে আমার কাছে 16 আনা জমা করতে হবে, তারপরে আমি তাদেরকে পারাপার করব। বাড়িমা তখন বলছে নাবিক, এ তো তুমি বেশ কথা বললে, আমরা গরিব মানুষ, 16 আনা আমরা পাবো কোথায়? 16 আনা দিয়ে যে তোমাকে তোমার নৌকোতে পারাপার হবো, 16 আনা পাবো কোথায়? আমরা তো অত্যন্ত গরিব। কিন্তু এই যে নাবিক বলছেন যে 16 আনা ছাড়া নাবিক পার করেন না, 16 আনা অর্থাৎ 16 আনা অর্থাৎ নাবিক কিন্তু এখানে অর্থের কথা বলছেন না,
টাকা পয়সার কথা বলছেন না, আমাদের এই নাবিক অর্থতে ধন সম্পদে সন্তুষ্ট নয়। এই নাবিক কিন্তু কখনো কারোর থেকে অর্থ চাইছে না যে আমাকে তুমি অর্থ দাও, অর্থের বিনিময়ে পার করে দেব, তা বলছে না নাবিক। 16 আনা অর্থাৎ দুরকম হতে পারে। এক হচ্ছে 10 ইন্দ্রিয় এবং ষড়রিপু, এই 16 আনা, যার বলিদান না হলে গোবিন্দ কৃপা লাভ কখনোই সম্ভব নয়। আর দ্বিতীয় হতে পারে যে আমাকে 16 আনা দাও, 16 আনার বিনিময়ে তোমাকে পারাপার করে দেব, অর্থাৎ 16 আনা আমরা সেটাকেই বলি যেখানে সর্বস্ব থাকে, সমগ্র কিছু, সব কিছু, অর্থাৎ 16 আনার বিনিময়ে পার করব, অর্থাৎ তোমার কাছে যা কিছু আছে সব দিয়ে দাও, 16 আনাই আমাকে দিয়ে দাও, আগে আমার চরণে সব কিছু আগে জমা করে দাও, তবে আমি তোমাদেরকে পারাপার করব। এই হচ্ছে নাবিকের 16 আনা। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে আমার নৌকাতে পার হতে গেলে 1 মন হতে হয়। এই কথা যে না নাবিক বলেছেন, বড়িমা বলছে নাবিক তাহলে তোমার নৌকাতে আমাদের পার হওয়া হলো না, কারণ 16 আনা যদিও বা কষ্ট করে জোগাড় করে দেওয়া সম্ভব, কিন্তু 1 মনটাকে এক জায়গায় স্থির করা তো অত্যন্ত কঠিন কাজ। আমাদের মনের ধর্মই হচ্ছে ভ্রময়ন্তি মুহুর্মুহু, অর্থাৎ মুহূর্তের মধ্যে মন এখান থেকে সেখানে চলে যায়। আমরা নিজেরা পৌঁছতে পারি না, কিন্তু মন সেখানে তার আগে পৌঁছে যায়। সব থেকে দ্রুততম জিনিস হচ্ছে মন, পৌঁছানোর আগে মন পৌঁছে যাচ্ছে। আমাদের মনই কিন্তু আমাদেরকে সবসময় কখনো নানান কষ্টের কথা চিন্তা করে আমাদেরকে কষ্টের মধ্যে রাখছে, আবার কখনো অনেক আনন্দ পেয়ে আমাদেরকে আনন্দের মধ্যে রাখছে। এই মনটা কিন্তু সর্বক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। তাহলে সেই মনটাকে এক জায়গাতে স্থির করা এ তো অত্যন্ত কঠিন। এখন বর্তমানে হরিবাসরে যতজন মানুষ এখানে বসে আছেন, প্রত্যেকে যারা এখানে বসে আছেন, সবার মন কি সর্বক্ষণ এই হরিবাসরের মধ্যেই আছে, গানের মধ্যেই আছে? এক মনে কি প্রত্যেকে গানটা শুনতে পাচ্ছে? এটা সম্ভব নয়। এমনকি এমনও হতে পারে যে আমি নিজে যে গান গাইছি, আমিও হয়তো কখনো কখনো আমার নিজের মনই হয়তো গানের মধ্যে থাকছে না, এমনও হতে পারে। মন এমনই জিনিস। সুতরাং সেই মনটাকে এক জায়গাতে স্থির করার উপায় কি? কি উপায়ে মনটাকে এক জায়গাতে স্থির করা যেতে পারে? এর উপায় সম্বন্ধে একটা অত্যন্ত সুন্দর ছোট্ট গল্প আছে, যে গল্পটার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে মনটাকে এক জায়গায় স্থির করতে গেলে কি করা সম্ভব, কি করে সম্ভব মনটাকে এক জায়গায় স্থির করা। আপনাদের যদি ধৈর্য থাকে, ইচ্ছে থাকে, অনুমতি থাকে সর্বোপরি, তাহলে আমি সে গল্পটা একটু বলবো। 2 মিনিটের গল্প। গল্পটা হচ্ছে যে একটা গ্রামে একটা লোক বাস করত। সে লোকটা কোনো উপায়ে একটা ভূতকে নিজের বশে করে ফেলেছিল। ভূতটাকে নিজের বশে করে নিয়েছিল, অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে ভূতটাকে সে নিজের চাকর বানিয়ে ফেলেছিল। কিন্তু ভূতটা যে তার চাকর হবে তার কিন্তু একটা শর্ত ছিল। কি শর্ত? না, শর্ত হচ্ছে যে আমাকে সর্বক্ষণ কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। এই হচ্ছে ভূতের শর্ত, যে সর্বক্ষণ কাজের মধ্যে আমাকে ব্যস্ত রাখতে হবে। আমার হাতে যখনই কাজ শেষ হয়ে যাবে আমি তখনই তোমাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। তুমি যখনই আমাকে আর কাজ দিতে পারবে না তখনই কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। লোকটা তখন মনে মনে চিন্তা করলো যে একজনকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে, এ আবার এমন কঠিন কি ব্যাপার? পৃথিবীতে কতই তো কাজ রয়েছে, কাজের মধ্যে ব্যস্ত রাখবো, সহজ ব্যাপার। রোজ ঘরের যা সমস্ত কাজ আছে সেসব করাবো। কিন্তু লোকটা এইটা চিন্তা করেনি তখন যে যাকে দিয়ে কাজটা করাবে সে হচ্ছে একটা ভূত, সে সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের যে কাজ করতে ঘন্টা 2-1 সময় লেগে যায়, ভূত সেটা তার মায়া বলে 1 মুহূর্তের মধ্যে কাজটা করে ফেলে। তাহলে ভূতকে তো লোকটা কাজ দিয়ে দিয়ে হাঁপিয়ে উঠছে, আর তো কাজ দিতে পারছে না। কাজ দিয়ে দিয়ে সে নিজের একটা অপূর্ব সুন্দর প্রাসাদের মতো একটা বাড়ি বানিয়েছে, বাড়ির সামনে বাগান তৈরি করেছে, নানান প্রকারের ধন সম্পদ মজুত করে নিয়েছে ভূতটাকে দিয়ে মায়া বলে।
তারপরে তার নানান প্রকার সুন্দর সুন্দর খাবার, এই সমস্ত করে আর শেষমেশ কোনো কাজ খুঁজে পাচ্ছে না যে ভূতটাকে দিয়ে আর কি কাজ করানো যায়। এবার যেই না লোকটার হাতে কাজ শেষ হয়ে গেছে, ভূত এবার যাচ্ছে সেই লোকটাকে হত্যা করার জন্য। ভূতের তো তাই শর্ত ছিল, কাজ শেষ হয়ে গেলেই তোমাকে হত্যা করে ফেলবো। যেই না লোকটাকে হত্যা করতে যাচ্ছে, লোকটা প্রাণের ভয়ে দৌড়তে আরম্ভ করেছে। দৌড়তে 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 একটা বনের মধ্যে প্রবেশ করেছে। বনের মধ্যে প্রবেশ করে দেখে একটা মুনি ঋষির আশ্রম। সেই মুনি ঋষির আশ্রমে গিয়ে দেখে মুনিবর তখন ধ্যানমগ্ন হয়ে আছেন, ধ্যান করছেন। গিয়েই সেই লোকটা মুনিবরের চরণে পড়েছে যে প্রভু আপনি আমাকে রক্ষা করুন, এই এই ব্যাপার। মুনিবর তখন বলছে দাঁড়াও, ভূতটাকে তুমি আসতে দাও। ভূতটা যেই না সেই মুনিবরের আশ্রমে এসেছে, এবার তো লোকটাকে হত্যা করতে যাচ্ছে। সেই মুনি ঋষি তখন বলছে দাঁড়াও, তোমাকে কাজ দিলে তুমি আর একে হত্যা করবে না তো, তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ? না এই যে আমার আশ্রমের সামনে এই যে বাঁশের খুঁটিটা রয়েছে, এই বাঁশের খুঁটিটা ধরে তোমাকে যতক্ষণ না থামতে বলবে ততক্ষণ তুমি খুঁটিটা ধরে ওঠা নামা করতে থাকো। এবার বাঁশের খুঁটি ধরে ওঠা নামা করা, এই কাজের তো আর কোনো শেষ নেই। খুঁটি ধরে যতক্ষণ না থামতে না বলবে ততক্ষণ ওঠানামা করবে, তাতে সারা জীবন যদি থামতে না বলে সারা জীবন ওঠানামা করবে। তাহলে সেই ভূতটা কি হলো, ওই খুঁটিটার মধ্যে বন্দী হয়ে গেল। যে ভূতটা এতক্ষণ হাতে কাজ না থাকলে লোকটাকে তাড়িয়ে বেড়াচ্ছিল, সেই ভূতটা কিন্তু বাঁশের খুঁটির মধ্যে বন্দী হয়ে গেল। তাহলে আমাদের এই যে মনের ভূত, এই মন এক প্রকারের ভূত, মনও কিন্তু আমাদেরকে এরকম ভাবে তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা ভাবতে চাইছি না এমন কোনো একটা জিনিস কিন্তু মনটা আমাদেরকে দিয়ে ভাবাচ্ছে যাতে করে আমরা কষ্ট পাচ্ছি। আমরা করতে চাইছি না এমন কোনো কাজ কিন্তু করিয়ে ফেলছে। তাহলে সেই মনটাকে এক জায়গাতে স্থির করার উপায় কি? এরকম একটা খুঁটি, যে খুঁটিটা হচ্ছে হরিনামের খুঁটি বা গুরু মন্ত্রের খুঁটি। যেই খুঁটির মধ্যে মনটাকে একবার বেঁধে ফেলতে পারলে মনটাকে কিন্তু সেই এক জায়গাতে স্থির রাখা সম্ভব। তাহলে আমাদের এই মনটাকেও এক জায়গাতে স্থির করা সম্ভব। তাহলে ব্রজগোপীগণ, তোমরা যদি পার হতে চাও তোমরা আমাকে করি দাও, করি দিয়ে তোমরা পার হয়ে যাও। তা না হলে কি হচ্ছে বলো তো, এই যে এত কথা বলছে তোমাদের সাথে, এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কি হচ্ছে, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। পামা গামা গা সা গামা পামা গামা পানি সা রে রে সা রে পা মা বা রে রে মা বা গা মা বা গা মা মা গা গা। কথায় কথায় বেলা যায়। রাগ বেহাগ যারা গান বাজনার সাথে একটু আধটুও যুক্ত, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে যারা একটু আধটু গান বাজনা করেন তারা বেহাগ রাগের নাম অবশ্যই শুনবেন, কারণ অত্যন্ত পরিচিত রাগ। কিন্তু যারা গান বাজনার সাথে সেরকম ভাবে যুক্ত নয়ও, তারাও কিন্তু এই রাগটা, বেহাগ রাগ না শুনলেও এর আগের অনেক গান শুনেছেন, কিন্তু হয়তো তারা জানেন না যে গানটা বেহাগ রাগে। তার কারণ হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এই বেহাগ রাগের উপর আমার মনে হয় যে অন্য রকমই তার বেহাগ রাগের উপর প্রেম ছিল, ভালোবাসা ছিল। কারণ তিনি বেহাগ রাগে প্রচুর গান রচনা করেছেন। তিনি যে সমস্ত গান রচনা করেছেন তার একটা বড় অংশ গান বেহাগ রাগের মধ্যে রয়েছে। যেরকম অত্যন্ত পরিচিত কিছু গান আছে, আমরা হয়তো জানিও না সেটা বেহাগ রাগে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। আরো অনেক গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেহাগ রাগে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর
প্রচুর রবীন্দ্রনাথের গান আছে বেহাগ রাগে, এবং সে গানগুলো যদি আমি এখন এখানে দাঁড়িয়ে গাইতে যাই, অন্তত যে কটা গান আমি জানি, তো আজকে যেমন গোবিন্দের ব্রজগোপীদের সাথে কথায় কথায় গোবিন্দের বেলা বয়ে যাচ্ছে, সেরকম সেই গানগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লাইন করে গাইতে গেলেও সেই বেহাগ রাগে রবীন্দ্রসঙ্গীতে গানে গানে রাত বয়ে যাবে। সুতরাং সেখানে আর কাজ নেই, আমরা আবার ফিরে আসবো যেখানে ছিলাম। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, বাবা গামা বানি জানি বানি জানি জানি বাবা বাবা গামা বানি জানি বানি বাবা বাবা গামা গরি জানি যা, কথায় কথায় বেলা যায়, নি জানি বাবা বাবা গামা নি বাবা গামা নি জানি বাবা গরি জানি বাজানি বাবা নি বাবা বাবা নি বাবা বাবা গামা বানি যা গামা বানি যা গামা বানি যা, কথায় কথায় বেলা যায়, বাবা গরি জানি বানি জানি জানি বাবা গামা বাবা গামা গরি জানি বানি জানি নি গামা বাবা গামা বানি জানি বাবা বাবা নি যা গামা বাবা গরি জানি 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 যা, কথায় কথায় বেলা যায় যায়, কথায় কথায় বেলা যায়। কথায় কথায় বেলা যায় যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, বাবা গামা গরি জানি সা গামা বাবা গামা বানি জানি বানি জানি নি জানি বাবা গামা গরি জানি, কথায় কথায় বেলা যায়, নি জানি বাবা গামা গরি জানি সা নি বাবা নি বাবা বাবা গামা বানি জানি বানি জানি নি সা গামা গরি জানি বানি নি জানি বাবা জানি বানি নি বাবা গামা গরি সা, কথায় কথায় বেলা যায়, বাজা জানি বানি নি বাবা 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 গামা বাবা গামা গরি জানি বানি জানি নি জানি বাবা বাবা গানি নি বাবা জানি বাবা গরি জানি বাবা গরি জানি নি বাবা গরি জানি বানি বানি জানি নি জানি বাবা গরি জানি বানি জানি নি গরি জানি বাজা জানি বানি নি বাবা 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 গামা বানি জানি বাবা বাবা গামা বানি জানি বাবা বাবা গামা, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, গামা বাবা গরি জানি বানি জানি নি জাগা গামা গরি জানি বানি জানি নি জাগা বাবা গামা গরি জানি বানি জানি নি জাগা বাবা বাবা গামা বানি জানি বানি জানি বাবা গামা গরি জানি বানি জানি নি জানি বাবা গামা বানি সা, কথায় কথায় বেলা যায় যায়, কথায় কথায় বেলা যায় যায়, বেলা যায় যায় বেলা, তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, 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 হাসো করি হাসে গেল তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, হাসো করি হাসে গেল, ওই দেখো ওপারে মানুষ ডাকিছে মোরে, 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 এতক্ষণ হইতো খেয়াতি, এতক্ষণ হইতো খেয়াতি,